পূজা কিচেন ব্লগসের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। এই শীতের সময় একদম সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। চলুন রান্নাঘরে যাওয়া যাক। এখানে দেখুন বন্ধুরা, এই যে ঘরে ভাত খাওয়ার যে চাল, সেই চাল আমি রাতের বেলা জলে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটাই বাটবো। এই চাল বাটা দিয়ে খুব সহজে কড়াইতে কেমন করে চিতই পিঠা বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে নিয়েছি নারকেল, নারকেলটা কুচি করব। আর এই যে দেখুন, এটা হচ্ছে সরা। আমি সরা দিয়ে কড়াইতেই করব। আর এই শীতের সময় মনে হয় চিতই পিঠা যদি না খাওয়া হয় তাহলে যেন মনে হয় কিছুই খাওয়া হলো না। প্রথমে আমি চালটা বেটে নেব। আর খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা খেতে যা ভালো লাগে। আর ঠান্ডা পুরো একদম কনকনে ঠান্ডা পড়েছে, এতে চিতই পিঠা খাওয়া খুব টেস্টি হবে একদম। গ্রাম বাংলার দিকে তো এখন শীত মানেই শুধু পিঠে পার্বণ চলছে। এমনি অন্যান্য জায়গায়ও পিঠে পার্বণের মেলা এই সময় হচ্ছে। আমি চালটা বাটবো। আপনারা চাল না বেটেও চালের গুঁড়ো বাজার থেকে কিনে সেটাও করতে পারেন, তবে বাটা চাল দিয়ে খেতে বেশ ভালোই হয়। ধান আছে একটা একটা চালের মধ্যে। এই চালগুলো তুলে নেব, গোটা চালগুলো। আমি এইভাবে সমস্ত চাল বেটে নেব। চাল বাটা শেষ হয়ে গেল। দেখুন বন্ধুরা, একটা কলা গাছের এই যে দাঁড়া নিয়েছি, এটা ব্রাশের জন্য ব্যবহার করব। এটা একটু থেতো করে নেব। এখানে বাটিতে তেল নিয়েছি, এর মধ্যে এটা রেখে দিলাম। এবার এটা মাখাবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে নারকেলগুলো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। একটা একটা বড় থেকে গেছে না, নারকেলটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। কিন্তু নারকেল কুচি দিলে মুখের মধ্যে যখন পড়বে খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তখন নারকেল কুচিটা মুখে পড়লে বেশ ভালোই লাগে খেতে। এবার এই যে চাল বাটার সময় যে জলটা ব্যবহার করেছিলাম, এই জলটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মাখবো হাত দিয়ে। এর মধ্যে আরও একটু জল দিতে হবে।
অনেকটা মোটা আছে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরকমই থিকনেস দেখুন, খুব একদমও জলের মতো পাতলা হবে না আর খুব বেশি মোটা হবে না, কিন্তু এরকমই থাকবে। এবার আমি উনানটা জ্বালিয়ে নেব। উনান আমি জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে আগে গরম করে নেব। কড়াই খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটু তেল ব্রাশ করে দেব। প্রত্যেকবারে দেওয়ার আগে ব্যাটারটা ভালো করে একটু গুলিয়ে নিতে হবে এরকম। এবার এই যে সরা, এটা ঢাকা দিয়ে দেব। আমি একটা পরিষ্কার গামছা নিয়েছি, এর চারদিকে দিয়ে দেব ভালো করে। এটা প্রত্যেকবার তুলে এরকম জলে ডুবিয়ে রাখতে হবে সরাটা। দেখুন বন্ধুরা, একদম খুব সহজেই উঠে এলো কিন্তু। এই যে দেখুন ছিদ্র ছিদ্র হয়েছে, এর পেছনটাও দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু। আমি আবারও তেল ঘষে দেব। এই ভেজা ন্যাকড়াটা এরকম দিতে হবে। খুলে দেখছি। কেমন ফুলে উঠেছে দেখুন বন্ধুরা, আর একটুও কড়াইয়ের গায়ে কিন্তু লেগে থাকছে না, একদম খুব সুন্দর করে ফুলে উঠছে। আমি এইভাবে সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব এইভাবে। গরম হয়ে গেছে দেখছি। একদম পুরো সব ফুলে ফুলে উঠছে কিন্তু। পিঠে করা শেষ হয়ে গেল। এদিকে সমৃদ্ধ খেতে বসে গেছে, গুড় দিয়ে খাচ্ছে দেখুন বন্ধুরা, খেজুর গুড়। ঠিক আছে, কেমন লাগছে গুড় দিয়ে খেতে? এর নারকেল এটা আর নেই, একটুখানি ছিল শেষ। সব পিঠা হয়ে গেল আগে। কেমন লাগছে রে? এই শীতের সিজনে খেজুরের গুড় দিয়ে আর এরকম চিতুই পিঠা অসাধারণ লাগবে খেতে কিন্তু। দেখুন বন্ধুরা কেমন ফুলেছে শুধু দেখুন। আর দেখুন পেছনগুলো এত সুন্দর, দেখুন একদম পুড়েও যায়নি, কত সুন্দর দেখুন পেছন। এরকম রান্নার কড়াইতেও খুব সুন্দর করেই বানানো যায় এই পিঠে। কেমন লাগছে খেতে? আমি তা খাচ্ছি। গোটা গায়ে গুড় পড়ছে, বাটি হয়েছে খেতে।
আমার খাওয়া শেষ হয়ে আমি ভেতরটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে একদম পুরো। বন্ধুরা আমার খাওয়া শেষ এই জন্য আমি গুড় চাচ্ছি। গুড় একদম তাদের নে আর দেখো না আর এই নারকেল কুচি গুলো যে আছে মুখের মধ্যে পড়ছে এত টেস্টি লাগছে। গোটা গায়ে সমৃদ্ধ গুড় একদম মেখে ফেলেছে। তোর গায়ে পিঁপড়া লেগে যাবে। I am the good man. কোথায়? করতে নেই। এই তো দেখ আমি তো দেখতে পাচ্ছি না। গুড নেই। বন্ধুরাও এইভাবে শীতের সিজনে এখন কনকনে ঠান্ডা এরকম রান্নার কড়াইতে সুন্দর করে বানিয়ে ফেলবেন চিতই পিঠা আর এরকম খেজুরের গুড় দিয়ে খাবেন। মানে এটা না খেলে শীতের সময় মনে হয় যেন কিছুই খাওয়া হলো না। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন আর এরকম নিত্য নতুন আরো অনেক রেসিপি আপনারা দেখতে পাবেন, পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই চিতই পিঠা বাড়িতে বানিয়ে খেজুর গুড়ের সঙ্গে খাবেন। দ্যাট টেস্ট। টাটা।